সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আবারও এই বড় ভাইয়ের খামারে গেলাম বিশেষ কারণে কি যে ওনার কিন্তু এটা বাণিজ্যিক খামার না, এটা হলো ওনার শখ করে পালবে আর কি। কিছু দুম্বা কিনবে, তারপর কিছু গারল এগুলা কিনবে। তা ওনার এটা বাণিজ্যিক খামার না। তারপরও দেখেন মাশাল্লাহ খুব সুন্দর পরিপাটিভাবে একবারে আপনার গারল দেখার জন্য মনে করেন একটা লোক রাখছে। তারপরে এই খামারটা খুব সুন্দরভাবে এই যে নেট দিয়ে দিছে যাতে মশা না ঢুকে, ভিতরে মশারি আছে, ফুললি মনে করেন একদম কমপ্লিট পরিপাটিভাবে সুন্দরভাবে খামারটা করা হয়েছে। তা ওনাকে আমি প্রায় 17-18টার মতো গারল দিছি, সবগুলো অরিজিনাল গারল। এখন হলো যে ওনার যে সমস্যাটা হলো ওনার গারলগুলো লোম কাটতে হবে। উনি মেশিন কিনছে, কিন্তু তার যে লোক তারা কাটতে পারতেছে না। একটার কাটতে যায় প্রায় অনেকখানি জায়গা একেবারে চামড়া ছিলে ফেলছে মেশিন দিয়ে। বুঝতে পারেনি যে এইভাবে ধরতে হবে, এইভাবে ধরতে হবে, এইভাবে করতে হবে। তো আবারও মনে করেন এই ভাইয়ের অনুরোধে তার খামারে গেলাম আজকে, গিয়ে এই লোমগুলা কাটার জন্য। তো আমি 1-2টা কেটে ওদেরকে শিখাই দিব যে কিভাবে এগুলার লোমগুলা কাটতে হবে, কিভাবে মেশিনটা ধরতে হবে, কিভাবে কি করতে হবে, এইভাবে শিখাই দিয়ে আসলাম। প্লাস সবগুলাকে লোমগুলা কাটা হইলো। এই যে দেখেন ঘরটা এত সুন্দরভাবে করছে যা মনে করেন বলার মতো না, খুবই সুন্দরভাবে যা হলো। আর ঘরটা এত নিচে একদম ঢালু করে দিছে, পানিটা নিচে নেমে যায়। আর গারলগুলা এখানে রয়েছে, গারলগুলার স্বাস্থ্যগুলা একটু ড্যাম খাওয়াই ফেলছে, যে ছেলেটা কাজ করতেছে। এই যে দেখেন ওরা কাটার চেষ্টা করছে মেশিন দিয়ে, কিন্তু কাটতে পারে নাই, অনেকখানি জায়গা ছিলে ফেলছে। এর মনে করেন একদম মেশিনের ব্লেডের ভিতর যে চামড়া ঢুকছে, চামড়াটা কেটে নিচে নেমে গেছে রানের মধ্যে। তো এই হলো ওই যে ছেলেটারে দায়িত্ব দিছে, ও একটু ঢিলামি করছে, কয়েকদিন একটু ঘাস কম খাওয়াইছে। আর এই যে দেখেন চতুর্দিকের পরিবেশটা একদম খুব মনোরম পরিবেশ, একদম বিলের সাইড দিয়ে পানি। এই পানির সাইডে হলো এই ভাইয়ের এখানে উনি বিশাল বড় একটা মসজিদ মাদ্রাসা করতেছেন। এই মসজিদ মাদ্রাসার পাশেই কিছু পশু পাখি পালবেন আর কি, শখ করে পশু পালন করবেন, যেমন গরু থাকবে, গারল থাকবে, দুম্বা থাকবে, এইরকম টাইপের আর কি ওনার পছন্দের জিনিসগুলা এখানে থাকবে। তো এই যে দেখেন লোমগুলা ওদেরকে কাটা শিখাইলাম, প্লাস আমি 2-3টা কেটে দিয়ে লোম কাটা শিখেছি। দেখেন গারলগুলাকে সবগুলা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আর হলো যে উনি যে গারলগুলাকে গোসল করে ওর যে লোমগুলা যে পরিষ্কার করছে, লোমের আমি যে লোম 2টার কাটছি, এগুলার ভিতরে একটা ফোঁটা একটা ধূলিকণা পাই নেই, এত পরিষ্কার রাখছে এই গারলগুলাকে। দেখেন এটারে লোম কাটার পরে একদম ফ্রেশ সাদা ধবধবে হয়ে গেছে, তার কারণ এর ভিতরে কোনো ময়লা নাই। আর ওনাকে যে গারলগুলা দিছি দেখেন সবগুলা অরিজিনাল গারল, একদম অরিজিনাল হাই কোয়ালিটির গারল দেওয়া হয়েছে সব। এই কিন্তু হলো লোম কাটার পরে যে আপনারা জানেন যে লোম কাটার পরে গারলগুলা ছোট ছোট দেখা যায়, সাইজে ছোট দেখা যায়। যারা গারল বিক্রি করে তারা 2-3 মাস লোম কাটে না, 6 মাস লোম কাটে না, লোম না কাইটা তারপরে গারলটা বিক্রি করে, তাহলে গারলটাকে অনেক বড় দেখা যায়, স্বাস্থ্যবান দেখা যায়। কিন্তু চুলের ভিতরের লোমের ভিতরে যে গারলটা, এটাকে দেখা যায় না। দেখা না যাওয়ার কারণে মনে করেন এটাকে বোঝা যায় না। তো দেখেন মাশাল্লাহ গারলগুলা সবগুলাকে লোম কেটে দেওয়া হইলো। লোম কেটে দেওয়ার পরে এই লুকটা আসছে। আবার এখানে যায় আরেকটা কাহিনী হয়েছে, এখান থেকে আরেক খামারে গেছি, সেখানে তার 3টা বাচ্চার খুবই প্রবলেম। হঠাৎ এরকম রোগ আমরা পাইনি, 10-12 দিন পরে বাচ্চাটা আপনার ঢুলে ঢুলে কাইত হয়ে পড়তেছে, উঠে দাঁড়াইতে পারে না। তো আশা করি যে
ওই ভিডিওটা, ওনার খামারের যে ভিডিওটা, সেই ভিডিওটা আগামীকালকে দিব। আর আজকে এই ভিডিওটা দিলাম, অপেক্ষায় থাকবেন গারল খামারিরা। আপনাদের কাছে খামারি এবং যদি অভিজ্ঞ কোনো লোক থাকেন, এইটার সম্বন্ধে যদি কোনো পরামর্শ দিতে পারেন, যে আমার গারলের বাচ্চা গত 3 বছরে এখনও পর্যন্ত এরকম কিছু হয় নাই। এখন কত হলো, ওনার এক গারলের বাচ্চা এইভাবে মারা গেছে, আবার 15 দিন পরে আর একটা অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে আজকে আবার আর একটা অসুস্থ হয়েছে। 3টা গারলের বাচ্চার একই রোগ, মাথা সোজা হয়ে দাঁড়াইতে পারতেছে না, করতে পারতেছে না, মানে উঠে দাঁড়াইতে পারতেছে না, পায়ে দাঁড়াইতে পারতেছে না। এরকম বাচ্চা 10 দিন 12 দিন 1 মাসের বাচ্চা এরকম হচ্ছে, আর অন্যগুলার কোনো সমস্যা নাই। এবং ওনার এলাকায় এত পরিমাণের ঘাস, যে ঘাস খায় মানে গারলের স্বাস্থ্যই অন্যরকম। একটা গারলও তার খামারে মনে করেন আপনার 22টা গারল দিয়ে জানুয়ারি মাসে শুরু করছে, জানুয়ারি থেকে 9 মাসের মধ্যে তার 45টা গারল হয়েছে, বাচ্চা সহ 45টা গারল টোটাল হয়েছে, 22টা থেকে 45টা এই 9 মাসে, মানে ডাবল হয়েছে। যা এই বিষয়ে আগামীকালকে ভিডিও দিব ইনশাল্লাহ। আর এই বলে শেষ করছি আজকে। আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে ভিডিও দেখা শুরু করছেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কাছে খুব ভালো মানের সুন্দর সুন্দর গারল আছে, ক্রস গারল, হাই ক্রস গারল, অরিজিনাল গারল, এরকম খুব সুন্দর সুন্দর গারল আছে, আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে, অথবা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন। 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এটা হলো আমাদের ঠিকানা। আর যারা এই গারল কিনতে ইচ্ছুক চলে আসবেন আমাদের ঠিকানা অনুযায়ী। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ।